আপু আপনি কয়টা বাজে ঘুম থেকে উঠেন, কয়টা বাজে রান্না বসান আর কয়টা বাজে রান্না শেষ হয়? এই কথাগুলো অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করে থাকেন। তা নিয়ে আজকে আমি কথা বলবো আপনাদের সাথে। তার জন্য আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সকাল সকাল আমি আল্লাহর নাম নিয়ে শুরু করে দিয়েছি আমার নিত্যদিনের কাজ। তো পানিটা চুলায় বসাই নিয়েছিলাম, যেহেতু আজকে নাই আমার আপু বাসায় নাই, আমি বসাইছিলাম। তো আমি মগ দিয়ে পাতিলগুলো ভরতেছিলাম। এই পাতিলগুলো ভরতেও না আধা ঘন্টার মতো লাগিয়ে যায়, কারণ অনেক বড় বড় পাতিল, তো ভিডিওতে হয়তো বা ছোট দেখা যায়। তো নাই আমার আব্বু চালগুলো আজকে আবার ধুয়ে দিতেছিল, যেহেতু আমার শরীরটা অসুস্থ, ঠান্ডা লাগানো যাবে না। তো বলতেছিল দেও চালগুলো আমি ধুয়ে দিই। আমার কণ্ঠ শুনে আপনারা হয়তো বা অনেকেই বুঝতে পারবেন যে আমার কণ্ঠটা অনেক ভারী হয়ে আছে। আসলে আমি কিন্তু অনেক অসুস্থ, তা নিয়ে আমার কাজ করতে হয়। তো আমি আবার ডালটা মেপে ডালটা ধুয়ে নিছিলাম। তো ডালটা আবার আমি বসাই দিছি, যেহেতু গরম পানিটা আগে করার ছিল, ডালটার মশলাগুলো দিয়ে ডালটা জালে বসাই দিছি। আর এদিক দিয়ে যেহেতু আজকে বুধবার ডিম দেওয়া হবে, তো ডিমগুলো আবার আমি সেদ্ধ বসাই দিছিলাম। তো 2 কড়াইতে ডিম সেদ্ধ বসাইতে হবে, না হলে 1 কড়াইতে এতগুলো ডিম হবে না। তো আমার ডিম সেদ্ধ গুলো হয়ে গেছে, আর আবার ডিমগুলো ছেলে নিতেছিল। আমি আবার প্রতি বুধবার ডিম দিন আর মাছ দিন আর ডিম মুরগি এইসব দিয়ে আর কি। তো আমার ডালটা হয়ে গেছিল, ডালটা আমি বাগার দিয়ে নিছিলাম। আমি কিন্তু ডালটা আবার অনেক জাল করি, প্রায় 2-3 ঘন্টা ডালটা জাল করি। তো এই জন্য ডালটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়। আর এদিক দিয়ে ভাবি ঢেঁড়স গুলো ধুয়ে কেটে নিছিল। আবার কাটার পরে আমি আবার ঢেঁড়স ভাজিটা বসাই দিছিলাম। ঢেঁড়স ভাজির সাথে আজকে আবার গাজরও দিছিলাম একটু কালার আসার জন্য। আমি মাঝে মাঝে গাজর দিই, মাঝে মাঝে আলু দিই, আবার মাছের ডিম, আবার এমনি মুরগির ডিম দিয়েও ঢেঁড়স ভাজি করে থাকি। তো আমার এদিক দিয়ে ডিমগুলো বাছা হয়ে গেছিল, ডিমগুলো আবার আমি হলুদ মাখাইয়া ভাজার জন্য রেডি করছিলাম। তো ডিমগুলো আবার আমি ভেজে নিছিলাম, যেহেতু অনেকগুলো ডিম ভাজতে অনেকটা সময় লাগবে, তাই অল্প অল্প করে ভেজে নিছিলাম। তো ডিমগুলো আজকে আমি শুকনা ভুনা করব। অনেক সময় ভিজা ভুনাও করি, একটু ঝোল ঝোল টাইপের, কিন্তু আজকে ওইভাবে করবো না, আজকে শুকনা ভুনাটাই করব। আপুরা অনেকে জিজ্ঞেস করছে আমি কয়টার সময় ঘুম থেকে উঠি। আমি ফজর আজানের সময় ঘুম থেকে উঠি, আমিও উঠি, তোমাদের ভাইয়া ওঠে। উনি ফ্রেশ হয়ে নামাজে চলে যায়, আমি ফ্রেশ হয়ে নামাজ কালাম পড়ে তারপরে আমার এই আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিয়ে কাজে নামা যায়। তবে ইদারিং আমি নামাজ পড়তে পারি না, যেহেতু শরীর অসুস্থ। আমি ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে যায়। তোমরা দোয়া করো আল্লাহ যেন আবার আমাকে হিদায়াত দেয়, আমি যেমন আবার ঠিকঠাক মতো নামাজটা আদায় করতে পারি। আজকে আবার লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করবো। তো মাছের মাথাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিতেছিলাম। আর লাউগুলো তো আগে কেটে রাখছি, ইদারিং ঠিকঠাক মতো ভিডিও করতে পারি না, কেন কাটা বাছার সময় আমাকে ডাক দেওয়া হয় না। আর যদি আমি ভিডিও করতে চাই তাহলে দেখা যায় এই কাজগুলো সব আমার করা লাগে। তো আমি যদি করি তাহলে ওরা দেখা যায় একটা কাজ নিয়ে বসে থাকে, আর আমার সমস্ত কাজগুলো করা লাগে। আর যেহেতু অসুস্থ তাই বেশি প্যারা নিই না, যতটুকু পারি অতটুকু করার চেষ্টা করি। ইদানিং আমি অনেক কাজ কমাই দিছি, যেহেতু অনেক খাবার আমি কমাই ফেলছি, সেহেতু লোকগুলো কিন্তু আমার আগের মতোই আছে। আমি একটা লোকও কমাই নাই, তারপরও কাজগুলো দেখা যায় আমার করা লাগে। আসলে আপনি যতটা নরম থাকবেন না, মানুষ আপনাকে পাড়ায় ধরবে। ঠিক আমার হয়েছে সেই অবস্থা। আমি কিছু বলি না দেখে তারাও তাদের মন মতোই কাজ করে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার লাউ রান্নাটা হয়ে গেছে। তো আমি আবার একচুলে মুরগি বসাই দিছিলাম। আজকে মুরগিটা আমি আলু দিয়ে রান্না করবো, তার জন্য আলু দিয়ে কষায় পানি দিয়ে দিছিলাম। তো মুরগির তরকারিটা আমার আবার হয়ে গেছিল। আজকে আবার আমি খাবার বাড়াতে যাই নাই, আপনাদের ভাইয়া আর ওরা মিলে এই খাবারগুলো বেড়ে ফেলছিল। বাড়ার পর আমাকে ডাক দিছে যে কয়টা খাবার কোথায় যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।